এসআর ক্রিপ্টো বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও টপিক হচ্ছে পাই নেটওয়ার্কের যে মেইননেট চেকলিস্টে আসলে আমাদের সর্বশেষ যে স্টেপটা আছে মাইগ্রেট টু মেইননেট, এই মাইগ্রেট টু মেইননেট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিব যে কাজগুলো আপনারা যদি সঠিকভাবে কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ আপনারা আমার মতন এই মাইগ্রেট টু মেইননেটটা কমপ্লিট করতে পারবেন। এবং এই মাইগ্রেট টু মেইননেট কমপ্লিট করতে পারলে আপনি কিন্তু পাই নেটওয়ার্কের যে নেটিভ কয়েনটা আছে সে কয়েনটা আপনি হাতে নিতে পারবেন এবং সেটা আপনি সেল করে পকেটে টাকা নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দিব, যার কারণে ভিডিওটি কিন্তু অনেক লং হতে পারে। তো যাদের মাইগ্রেট টু মেইননেট প্রবলেমটা আছে তারাই মূলত ভিডিওটি দেখবেন এবং যাদের মাইগ্রেট কমপ্লিট হয়ে আছে তো তাদের জন্য কংগ্রাচুলেশন, আপনারা লিস্টিংয়ের জন্য অপেক্ষা করুন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। সেই লিংকের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এ বিষয়ে কিন্তু পাই কমিউনিটি একটা টুইটারে পোস্ট করেছে, সে পোস্টটা আমাদেরকে প্রথমে দেখে নেওয়া উচিত। তো তার কারণ আমি কিন্তু আমাদের টুইটারটা ওপেন করে নিচ্ছি এবং এখানে পাই নেটওয়ার্ক থেকে একটা কিন্তু তারা 31শে জানুয়ারি লেখা আছে, 31শে জানুয়ারিতে তারা কিন্তু মাইগ্রেশন ব্যাপারে কিন্তু একটা কথা বলেছে। The KYC and mainnet migration deadlines for the grace period have been extended to February 28, 2025. তো এখানে তারা বলছে যে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে আমাদেরকে পাই নেটওয়ার্কের যে কেওয়াইসি এবং মাইগ্রেশন আছে এগুলো কিন্তু করে নেওয়াটা উচিত। তো ফ্রেন্ডস, এর কারণে কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বিতে পড়ে গেছেন যে ভাই, আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই, আমার তো এখন পর্যন্ত মাইগ্রেশন হয়নি, আমার এখনও কেওয়াইসি হয়নি, তো আমি কি এখন 28 তারিখের পর এগুলো পাবো কিনা? তো তাদেরকে উদ্দেশ্য করে বলি, তারা এখানে কিন্তু কোনো কথা বলেনি যে 28 তারিখের পর আপনারা আর কেউ পাবেন না। তো ফ্রেন্ডস, আমি কিছু টিপস বা কাজগুলো আপনাদেরকে দিচ্ছি, সে কাজগুলো আপনারা করবেন, তাহলে অবশ্যই অতি দ্রুত আপনার কিন্তু মাইগ্রেশনটা হয়ে যেতে পারে এবং এমনকি লিস্টিংয়ের আগেও ইনশাল্লাহ আপনি কিন্তু মাইগ্রেশনটা পেয়ে যাবেন। তো তার কারণে আপনি কি করবেন ফ্রেন্ডস, পাই নেটওয়ার্ক অ্যাপসটা আপনি ওপেন করবেন। আপনি প্রথমে পাই যে ব্রাউজারটা আছে এই পাই ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো ফ্রেন্ডস, পাই ব্রাউজার ওপেন করার পর আপনি সর্বপ্রথমে যে কেওয়াইসি লেখা আছে এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস, আপনি এই যে চেক মাই কেওয়াইসি অ্যাপ্লিকেশন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাবেন আপনার কেওয়াইসি রেজাল্টটা কি হয়ে আছে, যে কেওয়াইসি পাস এবং তারপর লক্ষ্য করুন অ্যাপ্লাই টু বিকাম এ ভ্যালিডেটর। আপনার যদি এটা কমপ্লিট না থাকে এটা অবশ্যই কমপ্লিট করে নেবেন এবং এখানে আপনাকে কেওয়াইসি পাসটা থাকতে হবে। এখানে কেন আমি এসছি, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকের কিন্তু কেওয়াইসি টেন্টেটিভ হয়ে যাচ্ছে, যেমন টেন্টেটিভ হওয়ার কারণে অনেকে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাচ্ছেন। তো যাদের টেন্টেটিভ হয়ে আছে তারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসলেই আপনি কিন্তু পাই নেটওয়ার্কের টেন্টেটিভ কেওয়াইসি সলিউশন এখানে দেওয়া আছে এবং এই কাজগুলো আপনি করে নেবেন এই ভিডিওটা দেখে। তারপর আপনি যে পাই নেটওয়ার্ক টেন্টেটিভ কেওয়াইসি লাইভ আছে এই ভিডিওটা দেখবেন। এই দুটো ভিডিও আপনি দেখলেই কিন্তু টেন্টেটিভ কেওয়াইসি থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস, এখানে আপনার এই দুটো কাজ অবশ্যই আপনি কমপ্লিট করে রাখবেন। তারপর ফ্রেন্ডস, আপনি কি করবেন, পাই নেটওয়ার্ক যে অ্যাপসটা আছে আপনি সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর ফ্রেন্ডস, আপনি এই যে বাম দিকে যে 3 ডটের যে অপশানটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এবং ফ্রেন্ডস এই যে প্রোফাইল যে সেকশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস, এখানে আসার পর আপনি লক্ষ্য করুন আমার কিন্তু প্রত্যেকটা টাস্কের উপর আমার কিন্তু সবুজ টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ আমি ফোন নাম্বার, ফেসবুক, ইমেল, আইডেন্টিফিকেশন, পাসওয়ার্ড সম্পূর্ণ টাস্কগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো আপনাদের যদি কোনো একটা বাকি থাকে আপনারা অবশ্যই সেটা কমপ্লিট করে নেবেন। তারপর ফ্রেন্ডস, আপনি আবার 3 ডটের উপর একটা ক্লিক করবেন এবং এই যে এখানে মেইননেট চেকলিস্ট আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন এই যে কনফিগার লকআপ রেট যেটা লেখা আছে 2 নম্বর সেকশনে এটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন।
তারপর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমার বাম দিকে যে অটোমেটিক্যালি লকআপ পজিশন অফ মাই ট্রান্সফারেবল ব্যালেন্স এই যে টিক মার্ক যেটা দেওয়া আছে, এই টিক মার্ক যদি আপনার দেওয়া না থাকে আপনি এখানে টিক মার্কটা দিয়ে দিবেন এবং এখানে আপনার লকআপ যে মানে পার্সেন্টেজ যেটা আছে এটা যদি আপনার লকআপ সেট করা না থাকে, আপনি আপনার ইচ্ছামতো আপনি যেভাবে কয়েনটা পেতে চান সেভাবে আপনি কয়েনের লকআপটা সেট আপ করে নেবেন। আমি যেমন 1 ইয়ার 50% করে লকআপ সেট করেছি। আপনি আপনার ইচ্ছামতো এখানে সেট করে নিয়ে আপনি এখানে যে কনফার্ম অপশন পাবেন সে কনফার্মটা করে দিবেন। তারপর ফ্রেন্ডস আপনি আবার ব্যাক আসবেন এবং ব্যাক আসার পর এখানে লক্ষ্য করুন ডান দিকে আমার কিন্তু কিছু রেফার করা আছে। আপনার এই যে রেফারের উপরে যে সিকিউরিটি সার্কেল আছে 100% লেখা আছে, এতে কিন্তু সিকিউরিটি সার্কেল বলে। এই সিকিউরিটি সার্কেলের উপর একটা ক্লিক করে দিবেন। আপনার যদি রেফার করা থাকে, কয়েকটা যদি আপনার রেফার থাকে, আপনার টিম মেম্বার থাকে, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। আপনি কি করবেন? এখানে আসার পর এই যে অ্যাড মোর লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। অ্যাড মোরে ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে আপনার কোন ফ্রেন্ডগুলো বা কে আপনার অ্যাক্টিভ মাইনার আছে, আপনি তাদেরকে কিন্তু এই যে অ্যাডের উপর ক্লিক করে অ্যাড করে নিবেন এবং যারা অ্যাক্টিভ নাই তাদেরকে আপনি অ্যাড থেকে বাতিল করে দিতে পারেন। তাহলে হয়তো বেশি ভালো হবে। এই কাজটাও আপনি করে নিবেন। তো ফ্রেন্ডস এই কাজগুলো করে নিলেই ইনশাআল্লাহ আপনার কিন্তু মানে যে মাইগ্রেশন ব্যাপারটা আছে এটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, অর্থাৎ অতি জলদি কিন্তু আপনার ইনশাআল্লাহ এটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এবং মেইননেট চেকলিস্টে এসে আপনি লক্ষ্য করবেন 1 থেকে আপনার যেন 8 এই পর্যন্ত যেন সবুজ হয়ে থাকে। আর সবুজ যদি হয়ে থাকে আমি যে পদ্ধতিগুলো দিলাম এগুলো আপনি সে কাজগুলো করে নিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কিন্তু এই মাইগ্রেশনটা অতি জলদি হয়ে যাবে। তো ফ্রেন্ডস ভিডিওটি অনেক কষ্ট করে আপনাদের জন্য উপকারের জন্য বানিয়েছি। সকলে একটা লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।